তুই গেছে গাছ গাছ লাগায় তুই গেছি ওখান তো জায়গাটা সরকারি দিচ্ছে সরকারির মাধ্যমে তারা গাছটি কেড়ে নিব তার বাপে তো দেয়া হয়ে গেছে সরকারের। সভাপতি হতে না পেরে ক্ষোভের জেরে কেটে বিক্রি করে দেয়া হলো মাদ্রাসার ওয়াকফকৃত জমির গাছ। এমনই অভিযোগ উঠেছে প্রতিষ্ঠাতার 3 ছেলের নামে। প্রতিবাদে আবার দেয়া হচ্ছে নতুন হুমকি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া বড়াটিয়া আলিম মাদ্রাসার চারপাশ ফলজ ও বনজ বৃক্ষে ছিল ঘেরা, যেখানে শিক্ষার্থীরা করত খেলাধুলা, পড়াশোনার ফাঁকে খুঁজে পেত স্বস্তি। কিন্তু এর মাঝেই জোরপূর্বক কেটে বিক্রি করা হয় সেখানকার গাছ। এমন ঘটনায় অভিযুক্ত করা হয়েছে মাদ্রাসার জমিদাতা ও সাবেক সুপারিনটেনডেন্টের 3 ছেলেকে। স্থানীয়দের দাবি, মাদ্রাসা কমিটির সভাপতি হতে না পারার ক্ষোভ থেকেই ঘটানো হয়েছে এমন ঘটনা। এ সময় শিক্ষকরা বাধা দিলেও তা উপেক্ষা করে জোরপূর্বক কেটে ফেলা হয় ফলজ ও বনজ মিলিয়ে প্রায় 4 লাখ টাকার 30টি গাছ। এমনকি প্রতিবাদ করলে দেয়া হয় মাদ্রাসার মাঠে পুকুর খননের হুমকিও। তার বাপ হয়তো দেখেছে প্রতিষ্ঠানটা করিয়ে তুই গেছে গাছ গাছ লাগায় তুই গেছি ওখান তো জায়গাটা সরকারি দিচ্ছে সরকারির মাধ্যমে তারা গাছটি কেড়ে নিব তার বাপে তো দেয়া হয়ে গেছে সরকারের। সাবেক সুপারিনটেন্ডেন্ট সাহেবের ছেলে একজন বিসিএস ক্যাডার, আরও তার ছেলেপেলেরা বড় হয়েছে। এই যিনি বিসিএস ক্যাডার উনি মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য দৌড়দাপ পারে, কিন্তু পারিপার্শ্বিক কারণে উনি সভাপতি হতে পারে নাই। কেন হতে পারে নাই এই জন্য ক্ষুব্ধ হয়ে মাদ্রাসার বৃক্ষরাজি কাটতে শুরু করলে আমি ইউনু মহোদয়ের শরণাপন্ন হই। এটা আমরা সুষ্ঠু তদন্ত সহকারে বিচার চাই। গাছগুলো শুধু মাদ্রাসার সম্পদই নয়, ছিল পরিবেশ রক্ষাকারী। যারা এটি নষ্ট করেছে তাদের বিচারের দাবি করছে শিক্ষার্থীরা। গাছগুলো থাকতে আমাদের অনেক উপকার হতো। আমরা সেখানে এখানে গাছের মধ্যে আম গাছ ছিল, সেখানে অনেক ফল হইতো, আমরা সেগুলোও খাইতে পারতাম। কিন্তু ঈদের ছুটির পরে এসে দেখি সেখানে আর গাছ নাই। কে কাটছে, কারা কাটছে তা তো আমরা জানি না, কিন্তু গাছগুলা কাটার ফলে আমাদের অনেক। আমরাও প্রতিবাদ করছি, স্যারেরাও প্রতিবাদ করছে। এরা স্যারের দিকে আক্রমণ করতে আসছিল। আমরা আর কিছু নাই, মানে হেরা গাছগুলা কাটছে তাদের জন্য বিচার হয়। তবে অভিযুক্তরা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এদিকে ঘটনার তদন্তে কমিটি গঠন করে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা, জানিয়েছেন এই কর্মকর্তা। জানা মাত্র আমি ওই মাদ্রাসার প্রিন্সিপালকে ফোন দিলাম, অভিযোগ পেয়েছি, একটা তদন্ত কমিটি গঠন করবে এবং বিধি মোতাবেক আমরা পরবর্তী যে ব্যবস্থা নিয়ে দেবো সেই ব্যবস্থা করব। বড়াটিয়া মাদ্রাসার এই ঘটনাটি শুধু প্রতিষ্ঠানের ক্ষতি নয়, এটি আমাদের মূল্যবোধেরও এক পরীক্ষা। সত্যি কি বিচার হবে, নাকি ক্ষমতার দাপটে চাপা পড়বে এই অন্যায়? নিউজ ডেস্ক, RTV।